হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পোর্শন থেকে যে প্রশ্নগুলো বিগত কয়েক বছরে ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছে সেইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ভারতের ভূগোল পোর্শন থেকে কোন কোন প্রশ্নগুলো বিগত কয়েক বছর ধরে ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিমসে পড়ে আসছে, তো সেগুলো একটুখানি আলোচনা করব। তোমরা যারা জানতে চাও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আলোচনা করি বিগত বছরের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো প্রশ্ন যেটা সম্পূর্ণ ভারতবর্ষের ভূপ্রাকৃতিক যে বিভাগ রয়েছে সেই পোর্শন থেকে এসেছে। প্রথমে রয়েছে গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী হ্রদের নাম কি? চারটে করে অপশান দেওয়া থাকে, এখানে চারটে অপশান রয়েছে, তো অ্যান্সার হবে কোলেরু। চুম্বী উপত্যকা কার সীমানা? এটা এসেছে 2020 সালে, তো এটার অ্যান্সার হবে সিকিম ভুটান। সিকিম ভুটান সীমানায় রয়েছে চুম্বী উপত্যকা। নেক্সট হচ্ছে নাম্বার 3, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবে, অতিক্রম করেনি বলেছে। চারটে অপশন দেওয়া আছে, এর ক্ষেত্রে অ্যান্সার হবে ওড়িশা। নেক্সট হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ হলো, এই চারটে অপশানের মধ্যে থেকে অ্যান্সার হবে প্রবাল দ্বীপপুঞ্জ। নেক্সট, মানস সরোবর অবস্থিত কোথায়? মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বতশ্রেণীতে। 6 নম্বর প্রশ্ন রয়েছে শিলং শহর অবস্থিত, নিচে চারটে অপশন রয়েছে, এটা অ্যান্সার হবে খাসি পর্বত। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি? অ্যান্সার হবে ব্যারেন দ্বীপপুঞ্জ। নেক্সট, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত, চারটে অপশন, অ্যান্সার হবে গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর এবং চুনাপাথর দ্বারা। উচ্চতম শৃঙ্গ, ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু নামে পরিচিত, কেটু এই নামে পরিচিত, সেটা হচ্ছে গডউইন অস্টিন, এবং এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জের পিক। নেক্সট, ভারত ও মায়ানমারের মধ্যে পর্বতশ্রেণীটি অবস্থিত নিচে, সেটা হচ্ছে লুসাই পর্বতশ্রেণী ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত। নেক্সট, 11 নম্বর প্রশ্ন যেটা এসেছে 2018 সালে, রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। নেক্সট, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডেল শৃঙ্গ বা স্যাডেল পিক। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো 2.4%। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথার অর্থ হচ্ছে ফাঁক বা পথ। নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? সেটা হচ্ছে নীলগিরি পাহাড়। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। কোন পর্বতশ্রেণী ভিন্ন ঢালের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার ভিন্ন ঢালে, অর্থাৎ দুই ঢালে বিভিন্ন ধরনের বৈসাদৃশ্য স্বাভাবিক উদ্ভিদের লক্ষ্য করা যাচ্ছে। দাক্ষিণাত্য জলতারা প্রতিবেষ্টিত, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক। তামিলনাড়ু একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর গড়ে উঠেছে, সেটা হচ্ছে কোন কারণে? জলের গভীরতা বেশি, সেই জন্য। নেক্সট, হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় যে নামে পরিচিত, সেটা হচ্ছে তরাই। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? এখানে চারটে অপশনের মধ্যে অ্যান্সার হবে পুরুলিয়া জেলা। নেক্সট, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। পীরপঞ্জাল পর্বতশ্রেণী রয়েছে লেসার হিমালয়ে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত, সেটা হবে ফলস স্ক্র্যাপ। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? আরাবল্লী পর্বত। হিমালয় হলো ভঙ্গিল পর্বত। ছোটনাগপুর মালভূমি এই শিলা দ্বারা গঠিত, সেটা হচ্ছে প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা। নেক্সট, 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। কোন বক্তব্যটি সঠিক নয়? দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা ক্রমশ পূর্বঘাট পর্বতের থেকে বেশি। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশ লাভা গঠিত। এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে, এই বক্তব্যটা সঠিক নয়। নেক্সট, নিম্নের কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? সেটা আগে আমরা একটুখানি দেখলাম, সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, বালিয়াড়ি নিম্নের কোন স্থানের ভূপ্রকৃতি? বালিয়াড়ি নিম্নের কোন স্থানের ভূপ্রকৃতি? সেটা হচ্ছে পশ্চিম রাজস্থানের। হিমালয়ের উৎপত্তি হয়েছে
তেথিস মহীখাত থেকে আরাবল্লী পর্বত হলো ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত আর হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট, পালঘাট ফাঁক সংযোগ রক্ষা করে মাদ্রাজ বন্দরের সাথে কোচিন বন্দরের উর্বর বাড়িদেওয়া অবস্থিত বিপাশা এবং রাভি নদীর মধ্যে। আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে কোন চ্যানেল? সেটা হচ্ছে 10° চ্যানেল। ডুরান্ড লাইন যে দুটি দেশের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে ভারত ও আফগানিস্তান। তো এরপর আমরা যে পোর্শনটা থেকে দেখব সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেটা আমরা দেখে নেব এবারে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত। নেক্সট, জিওমরফোলজিস্টরা মনে করেন যে কোশি নদীর গতিপথের পরিবর্তন ঘটেছে, তার ফলে কি হচ্ছে? কলকাতা বন্দরের পতন হয়েছে। নেক্সট, পোলাভরম প্রজেক্ট যে নদীর সাথে যুক্ত তা হলো গোদাবরী। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ হয়েছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, পশ্চিম এবং পূর্ব দিকে। কোন কোন দুটি নদী? নর্মদা এবং মহানদী। নর্মদা হচ্ছে আরব সাগরে পতিত হয়েছে, মহানদী হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের চেয়ে অধিক প্রাচীন? হিমালয়ের থেকে প্রাচীন হচ্ছে শতদ্রু নদী। কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম নদী। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক মালভূমি। সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবর। কোন ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে? এটা পরপর 3টে বছর এসেছে, তো এইটার অ্যান্সার হচ্ছে চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা। গঙ্গা বঙ্গোপসাগরের যে ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে বদ্বীপের মধ্য দিয়ে গঙ্গা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট, ফারাক্কা বাঁধ যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেটা হচ্ছে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধির জন্য। ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে কোন নদীর উপর? শতদ্রু নদীর উপর। কপিলধারা জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর উপর। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত, সেটা হচ্ছে কৃষ্ণা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা আমরা কম বেশি সবাই জানি, গঙ্গা বদ্বীপ। নিচের কোনটি আরব সাগরে পতিত হয়নি? এক্ষেত্রে অ্যান্সার হবে এক্ষেত্রে অ্যান্সার হবে মহানদী। ভারত বাংলাদেশের সঙ্গে জল বন্টন করেছে, এই জল বন্টন হয়েছে কোন ব্যারেজ বা কোন নদে? সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কর্ণাটকে। কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত? সেটা হচ্ছে কৃষ্ণা নদী কোন জায়গায়? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত। নেক্সট, চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশের চাচাই জলপ্রপাত অবস্থিত। নেক্সট রয়েছে গৌতমী এবং বশিষ্ঠ হলো প্রধান উপনদী। কোন নদীর প্রধান উপনদী? সেটা হচ্ছে গোদাবরী। সিন্ধু, অরূপ এবং শতদ্রুর নিচে কোনটির উদাহরণ? সেটা হচ্ছে পূর্ববর্তী নদী। কোন নদীর তীরে কোটা অবস্থিত? চম্বল নদীর তীরে। কাবেরী নদীর জল বন্টন নিয়ে নিম্নের কোন দুই রাজ্যের মধ্যে বিবাদ? অ্যান্সার হবে তামিলনাড়ু এবং কর্ণাটক। নেক্সট, অমরকণ্টক মালভূমি থেকে নর্মদার উৎস। অমরকণ্টক হলো কি? মৈকাল পাহাড়ের শৃঙ্গ। নেক্সট, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরীর দৈর্ঘ্য হলো 1465 কিলোমিটার। নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? নিম্নের পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কি? 28 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে অ্যান্সার হবে ভাকরা। নিচের কোনটি অন্তর্বাহিনী নদী? অ্যান্সার হবে লুনি। সিন্ধু নদী হলো পূর্ববর্তী নদী। এই হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো। এরপর আমরা দেখব কি না ক্লাইমেটের পোর্শন থেকে, ভারতের জলবায়ুর পোর্শন থেকে কোন কোন প্রশ্নগুলো বিগত বেশ কয়েক বছর ধরে WBCS প্রিলিমসে আসছে সেই প্রশ্নগুলো। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি রয়েছে, ভারতের কোন রাজ্য সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করে? সেটা হচ্ছে মেঘালয়। নেক্সট, এলনিনো হলো 4টে অপশন রয়েছে, বায়ুমণ্ডলীয় ঘটনা, পরিবেশগত ঘটনা, মহাসামুদ্রিক ঘটনা না জলবায়ুগত ঘটনা। এক্ষেত্রে অ্যান্সার হবে মহাসামুদ্রিক ঘটনা। নেক্সট, তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচণ্ড বর্ষণের কারণ হচ্ছে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। নেক্সট, ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে তাপমান। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে? পশ্চিমবঙ্গে। নেক্সট, ভারতে মৌসুমী বৃষ্টিপাত 4টে অপশন রয়েছে,
এক্ষেত্রে অ্যান্সার হবে সমগ্র ভারতে মৌসুমি বৃষ্টি হ্রাস। নেক্সট, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। 4টে অপশন রয়েছে, অ্যান্সার হবে স্যাটেলাইট ইমেজারি। নেক্সট, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর। 4টে অপশন রয়েছে বঙ্গোপসাগরীয় শাখার ফলে। আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে। আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে, সেটা হচ্ছে পাঞ্জাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কখন ভারতে প্রবাহিত হয়? মধ্য জুন থেকে সেপ্টেম্বর মাসে। মধ্য জুন থেকে সেপ্টেম্বর মাসে। নেক্সট, শীতকালে বৃষ্টিপাতের কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ভারতে বৃষ্টিপাত বন্টনের প্রধান বৈশিষ্ট্য ঋতুকেন্দ্রিকতা। এল নিনো হচ্ছে উষ্ণ সমুদ্রবায়ু। এল নিনো নিয়ে এর আগে বললাম, সেটা হচ্ছে মহাসামুদ্রিক ঘটনা। তো এখানে এই প্রশ্নটাতে আমরা জানতে পারছি এল নিনো হচ্ছে উষ্ণ সমুদ্র বায়ু। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পৃথিবী সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইটা নিয়ে। তো প্রথমে এখানে রয়েছে একটা ম্যাচিং। এখানে লেখা রয়েছে উত্তর গোলার্ধের সঠিক জোড়াটি চিহ্নিত করো। 1 নম্বর রয়েছে দক্ষিণায়ন 22শে ডিসেম্বর, জলবিষুব 23শে সেপ্টেম্বর 2 নম্বর, 3 নম্বর হচ্ছে উত্তরায়ণ 21শে জুন, 4 নম্বর হচ্ছে মহাবিষুব 21শে মার্চ। এগুলো দেওয়া রয়েছে। এবার বলেছে উপরের কোডগুলোর মধ্যে কোনটি সঠিক। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান 4, অর্থাৎ সবকটাই সঠিক। নেক্সট, নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। নেক্সট, 2015 সালে পড়েছে যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা হতো কি না খুব ঠান্ডা। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতি বেগুনি রশ্মি বিকিরণের রক্ষক হিসাবে কাজ করে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, প্লেট টেকটনিক তত্ত্ব কি ব্যাখ্যা করে? উপরের সবকটাই। পর্বতের সৃষ্টি, সমুদ্রবক্ষের প্রসারণ, ভূমিকম্পের উৎস সবকটাই প্লেট টেকটনিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। নেক্সট, আদিম প্রিবায়োটিক যুগে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বৈশিষ্ট্য হলো অক্সিজেনের অনুপস্থিতি। নেক্সট, বনসৃজন প্রতিরোধ করে সবকটা। মৃত্তিকা ক্ষয়, দূষণ, খাদ্য সবকটাই বনসৃজন প্রতিরোধ করে। এরপর আমরা দেখব ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে এবং সেগুলোর অ্যান্সারগুলো আমরা একটুখানি দেখে নেব। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের কোন শহরে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র রয়েছে? সেটা হচ্ছে সুরাট। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এক্ষেত্রে অ্যান্সার হবে ডি, 2-এর ডি, দচিগাম এশিয়া সিংহ। এই জোড়াটা সঠিক নয়। নেক্সট হচ্ছে শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। এটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে এই অপশানগুলোর মধ্যে দেখা যায় এবং সারা ভারতবর্ষে সবথেকে বেশি দেখা যায় হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। তো নেক্সট হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। চিল্কা হলো একটি লবণাক্ত জলের হ্রদ। নেক্সট, ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিকের সবচেয়ে উৎপাদন বেশি এবং সবচেয়ে বড় ভাণ্ডার অবস্থিত? সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সার ওড়িশা। ডোগরারা বসবাস করে পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীরপঞ্জল অঞ্চলে। ভারতের কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে রাজস্থানের জয়সলমীর অঞ্চলে। বিশাখাপত্তনমের ডলফিন পোজের গুরুত্ব হলো বন্দরের জন্য প্রাকৃতিক সুরক্ষা এবং জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন। নেক্সট, নিউ দিল্লির জন্য রিং রোডের গুরুত্ব হচ্ছে, এখানে যে 4টে অপশান দেওয়া আছে কোনোটাই হবে না। নেক্সট প্রশ্ন, দ্রাঘিমাংশ অনুযায়ী ভারতের পূর্বতম রাজ্য কোনটি? এখানে 4টে অপশান দিয়েছে, তার মধ্যে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। নেক্সট, নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে পলি মাটি। আর 2 নম্বর যেটা সবচেয়ে বেশি মাটি সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের কারণে নিম্নলিখিত কোন ফসলের উৎপাদনের হার সর্বোচ্চ হয়? অ্যান্সার হবে গম। কৃষি উৎপাদন মূল্যের ক্ষেত্রে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলো তুলো। ভারতের প্রথম পেট্রোলিয়াম তৈলখনি আবিষ্কৃত হয় ডিগবয়। ভারতের কোন রাজ্যে বায়ু শক্তি নির্মাণের সর্বাধিক প্ল্যান্ট রয়েছে? অ্যান্সার হবে তামিলনাড়ু। ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্পের জন্য বিখ্যাত তা হচ্ছে লৌহ এবং ইস্পাত। নেক্সট, নিম্নলিখিত কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে? সেটা হচ্ছে বিশাখাপত্তনম। এলাকা ও জনসংখ্যার পরিপ্রেক্ষিতে ভারতের বৃহত্তম শহরের সমাগম রয়েছে মুম্বাই।
নেক্সট, ভারতবর্ষে কোন রাজ্যে ট্যাঙ্ক জলসেচ ব্যবস্থার শর্করা পরিমাণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে তামিলনাড়ু। ভারতবর্ষে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে গুজরাট উপকূল। ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা রয়েছে কোচিন শিপ ইয়ার্ড, কোচি। নেক্সট, শিল্পের ভৌগোলিক ঘনত্ব উৎপন্ন করে অনুভূমিক এবং উল্লম্ব লিঙ্কেজ উভয়ই। নেক্সট, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উদাহরণগুলি হলো জীবাশ্ম জ্বালানি। ভারতবর্ষের তৈল শোধনকারী শিল্পগুলি অবস্থিত এই যে উপকারের সবকটা সেটাই তৈল উৎপাদন কেন্দ্রের নিকটে, বন্দর অঞ্চলে, পাইপলাইনের শেষ প্রান্তে, এই আবার তিনটে যে সমস্ত সুবিধা সম্পন্ন জায়গা রয়েছে সেটাই। নেক্সট, কালো লাভা গঠিত মৃত্তিকায় তুলো সবচেয়ে ভালো হয় বলে একে বলা হয় রেগুড়, একে বলা হয় রেগুড়। নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন সীমাবদ্ধ ছিল পাঞ্জাব ও হরিয়ানার গম উৎপাদনে। সামাজিক বনসৃজন প্রকল্প প্রচার করেন ইউক্যালিপটাস গাছ রোপণ করা, জ্বালানি রূপে ব্যবহৃত গাছ রোপণ করা, বনভূমি থেকে উৎপন্ন দ্রব্যাদির বিক্রয়, উপরের সবকটি। অ্যান্সার হবে উপরের সবকটি। শুষ্ক কৃষি পদ্ধতির সম্ভব কারণ ভূগর্ভস্থ জলের সম্ভাব্য ব্যবহার, দ্রুত পরিপক্কতা এবং বিভিন্ন প্রকার সিলেটের বিরুদ্ধে প্রতিরোধ, প্রযুক্তিগত উন্নতি এবং উপরের সবকটি। অ্যান্সার হবে উপরের সবকটি। নেক্সট, ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণাগার, ইনস্টিটিউট বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে? সেটা হবে দেরাদুন। ভারতবর্ষের কোন উপকূলবর্তী রাজ্যে মৃত্তিকাক্ষয় সবচেয়ে বেশি বিপজ্জনক? অ্যান্সার হবে ওড়িশা। রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত ড্যাশ নদীর তীরে? অ্যান্সার হবে ব্রাহ্মণী নদীর তীরে। ভারতবর্ষের হীরার খনি রয়েছে মধ্যপ্রদেশে। ভারতবর্ষের প্রধান মাইকা উৎপাদিত রাজ্য হচ্ছে বিহার। নেক্সট রয়েছে বোকারো ইস্পাত প্ল্যান্টটির নির্মাণ হয়েছিল যে দেশের সাহায্যে? সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তুতিকোরিন হলো একটি গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর যা করমণ্ডল উপকূলে অবস্থিত। ভারতবর্ষের লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নিচের যে গুরুত্বপূর্ণ প্রাপ্য দ্রব্যের দ্বারা প্রভাবিত হয়েছে তা ক্রমান্বয়ে সাজালে হয় লৌহ আকরিক, কোক কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ। গন্ডোয়ানা বেড পরিচিতির কারণ কয়লা ভাণ্ডার। ভারতে প্রথম জিট মিল স্থাপিত হয় 1855 সালে। ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস প্রকৃতির। ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ভারতবর্ষে কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়? সেটা হচ্ছে ছত্তিশগড়। তাহলে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত আছে ঝাড়খণ্ডে, সবচেয়ে বেশি কয়লা তোলা হয় ছত্তিশগড়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে জুট বা পাট প্রধানত উৎপন্ন হয় কোথায়? তা পশ্চিমবঙ্গে। তুলোর উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে তা হচ্ছে গুজরাট। চিনি উৎপাদন সর্বাধিক হয় উত্তরপ্রদেশে। ভারতবর্ষের ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে লোহায় পরিপূর্ণ। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা পরিচিত রেগুড় নামে। নিম হলো একটি ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ এবং নিচের কোন প্রকার মৃত্তিকার তুলো চাষের পক্ষে অনুকূল? সেটা হচ্ছে রেগুড়, যেটা কৃষ্ণ মৃত্তিকা। শাল হচ্ছে এক ধরনের চিরহরিৎ শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। খাল হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর জলসেচের উৎস। খাল হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর জলসেচের উৎস। নেক্সট হচ্ছে ভারতবর্ষে কোন লৌহ ইস্পাত কারখানাটি ভারতের রুরো নামে পরিচিত? অ্যান্সার হবে দুর্গাপুর। নিচের কোন জলবিদ্যুৎ প্রকল্পটি বিদ্যুৎ শক্তি উৎপাদনে বৃহত্তম ক্ষমতা সম্পন্ন? অ্যান্সার হবে কয়না, মহারাষ্ট্র। কয়না নদীর ওপর তৈরি হয়েছে। নেক্সট, ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক থেকে সবচেয়ে উন্নত? অ্যান্সার হবে তামিলনাড়ু। মধ্যপ্রদেশে বক্সাইট নিষ্কাশিত হয় যা ব্যবহার করে উৎপন্ন হয়? অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। শাল হলো এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। এই প্রশ্নটা 2010 এবং 2011 সালেই এসেছে। নেক্সট, ভারতবর্ষে তুলা উৎপাদনের সবচেয়ে আদর্শ অঞ্চল হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। নেক্সট, নিচের কোন কাঁচামালটি কাগজ তৈরিতে ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সাবাই ঘাস। ভারতবর্ষে কোন অংশে চায়ের মোট পরিমাণের 3/4 অংশ উৎপাদিত হয়? সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারত। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কি নিচের কোন জোড়াটি সঠিক? মহারাষ্ট্রের পারাদীপ।
নেক্সট হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিক? মহারাষ্ট্র পারাদ্বীপ, গুজরাট কান্ডালা, তামিলনাড়ু ম্যাঙ্গালোর, কর্ণাটক তুতিকোরিন। অ্যান্সার হবে গুজরাট কান্ডালা। ভারতের পশ্চিম উপকূলে কৃত্রিম পোতাশ্রয় অবস্থিত নিউ ম্যাঙ্গালোর। নেক্সট, নুন মাটি পরিচিত যে অবস্থানের জন্য তা হচ্ছে সরকারি তৈল শোধনাগার। লিগনাইট হলো এক ধরনের কয়লা। ভারতবর্ষের সবচেয়ে ভালো তুলো উৎপন্ন হয় কৃষ্ণ মৃত্তিকায়। যেটা খাদারের বৈশিষ্ট্য সেটা হচ্ছে চুনযুক্ত। রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি হয় পাঞ্জাবে। জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীসমূহেতে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে প্রবাহিত নদীসমূহগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট, এটি একটি পারমাণবিক শক্তি প্ল্যান্ট নয়। কোনটা? সেটা হচ্ছে চামেরা। ড্যাশ, ইহাকে সূর্যোদয়ের শিল্প বলা হয়। অটোমোবাইল শিল্পকে। ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি হচ্ছে ডিগবয়। নেক্সট, ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে তারাপুর। নেক্সট, স্বর্ণ চতুর্ভুজ হলো একটি জাতীয় সড়ক উন্নতি প্রকল্প। নেক্সট, ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় উত্তর পশ্চিম ঘাট। নেক্সট রয়েছে ভারতবর্ষের যে প্রকার বনভূমি সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত তা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী এবং সেকেন্ড হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। নেক্সট, ভারতের রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল 1905 সালে। রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905 সালে। নেক্সট কি রয়েছে? যে উপকূলবর্তী বালিতে মোনাজাইট পাওয়া যায় তা হচ্ছে মালাবার উপকূল। নিচের কোন রাজ্যটিতে আখ একটি প্রধান ফসল রূপে চাষ করা হয়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। একটু আগেই আমরা পড়লাম চিনি উৎপাদন সবচেয়ে বেশি হয় উত্তরপ্রদেশে, আর আমরা এটা জানি যে আখ থেকে চিনি উৎপাদিত হয়। নেক্সট, নিচের কোন এলাকাটি মুক্তো চাষের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে তুতিকোরিন। নিচের কোন জোড়াটি সঠিক? এখানে অ্যান্সার হবে সমস্ত আকরিকই হলো খনিজ পদার্থ। নেক্সট, নেপানগরে উৎপন্ন হয় সংবাদপত্র ছাপানো যার উন্নতির জন্য যোধপুর এবং জয়সলমের হলো আদর্শ জায়গা। সেটা কি? সেটা হচ্ছে সৌরশক্তি। জয়সলমের সম্পর্কে আমরা একটু আগে জানলাম যে ভারতের কার্স্ট অঞ্চল রয়েছে। নেক্সট, ভারতবর্ষে জোয়ারের শক্তি উৎপাদনের উন্নতিতে সর্বোচ্চ সম্ভাবনা কোথায় রয়েছে? কাম্বে উপসাগরে। গুজরাটের কাম্বে উপসাগরে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে নিচের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প? সেটা অ্যান্সার হবে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। নেক্সট, বায়ু দ্বারা ভূমিক্ষয়কে সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণে আনা যায় বনসৃজন দ্বারা। ভারতবর্ষের কোনো স্থানে সোনা, তামা, লোহা আকরিক ও কয়লা ক্রমান্বয়ে পাওয়া যায় তা হচ্ছে কোন স্থানে? সেটা হচ্ছে কোলার, খেত্রি, নোয়ামুন্ডি এবং ঝরিয়া। নেক্সট, বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে কোন শিল্প সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে? সেটা হচ্ছে তুলো এবং টেক্সটাইল শিল্প। নেতৃস্থানীয় তামা উৎপাদনকারী রাজ্য হচ্ছে কোনটা? রাজস্থান। যে রাজ্যের সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটা কি? সেটা কোন রাজ্য? সেটা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট কি রয়েছে দেখব যে NH6 সংযোগ করে কোন কোন জায়গা? সেটা হচ্ছে কলকাতার সাথে মুম্বাই সংযোগ করে হচ্ছে NH6। নেক্সট, ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত হয় সিলিকেট, চুন এবং জৈব পদার্থ বাদ দিলে ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। আমি আজকে আলোচনা করলাম ভারতের ভূগোল থেকে যে প্রশ্নগুলো বিগত কয়েক বছর ধরে WBCS প্রিলিমসের জিওগ্রাফির পোর্শনে এসেছে সেই প্রশ্নগুলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো এবং কমেন্টে জানিও কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।